হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার গন্তব্য হচ্ছে ঢাকা টু দাম্মাম। আমি এখন আছি ঢাকা এয়ারপোর্টের মধ্যে। আমি আপনাদেরকে সুন্দরভাবে এবং কি ভালোভাবে গাইড করার চেষ্টা করব কীভাবে আপনারা ঢাকা থেকে দুবাইয়ে ট্রানজিট হলে বা কীভাবে সুন্দর মতো আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছাবেন। আশা করি ভিডিওটা দেখবেন, আপনাদের উপকারে আসবে। আমি এখন আছি ঢাকা এয়ারপোর্টের ভিতরে। ইমিগ্রেশন শেষ করে এখন ঘুরতেছি। চলুন আপনাদেরকেও দেখাই একটু ঘুরিয়ে পুরোটা এয়ারপোর্ট কীরকম দেখতে। প্রথমত এয়ারপোর্টের ভিতরে ঢুকে আপনারা লাখেজ বা আপনাদের কার্টন থাকলে এটাকে প্যাকেজিং করার দরকার হলে সামনে থেকেই প্যাকেজিং করে নিন চেকিং করার পরে। তারপর আপনারা আপনাদের কাউন্টার, যেই এয়ারলাইন্সে আপনাদের টিকিট কাটা হয়েছে এই এয়ারলাইন্সের কাউন্টারে যাবেন। গিয়ে আপনাদের বিমান নাম্বার মিলিয়ে দেখবেন, ওই সিরিয়ালে দাঁড়াবেন। দাঁড়ালে আপনারা এখান থেকে বোর্ডিং পাস নিয়ে ওইখানে জিজ্ঞেস করলেই আপনাকে বলে দিবে যে আপনি কয় নাম্বার ইমিগ্রেশন যাবেন। ইমিগ্রেশন দুইটা আছে, 1, 2, 3টা মনে হয় সম্ভবত আছে। আমি 1 নাম্বার দিয়ে ইমিগ্রেশন করেছিলাম, 2টা দেখেছি। ইমিগ্রেশনে ঢোকার পর যারা প্রথমবার বিদেশে যায় তাদের জন্য হাতের বাম পাশে একটা টেবিল আছে, ওইখানে পুলিশ ম্যাম বা স্যার বসে থাকেন। ওইখান থেকে আপনাকে আপনার বোর্ডিং পাস ভিসা দেখিয়ে তারপর আপনাকে ইমিগ্রেশন অফিসারের কাছে পাঠানো হবে। ওইখানে গিয়ে আপনি ছবি তুলবেন এবং কি আপনার পাসপোর্টে সিল পড়বে। তারপর আপনি সুন্দর মতো বাইর হয়ে এসে পড়বেন। ইমিগ্রেশন শেষ করার পরে আপনারা বাইর হয়ে দেখবেন এরকম টিভি স্ক্রিন আছে অনেকগুলি লাগানো। আপনারা আপনাদের বিমান নাম্বার এবং কি আপনাদের কয় নাম্বার গেট, কয়টা বাজে বিমান ছাড়বে, চেকিং চালু হয়েছে কিনা সব এখান থেকে দেখে নেবেন। দেখার পর যদি আপনাদের চেকিং চালু হয়ে যায় তখন এভাবে আপনাদের একজন দাঁড়িয়ে থাকবে, যেই নাম্বার গেট দিয়ে ঢুকবেন আপনারা ওই গেটের সামনে যাবেন। এরকমভাবে আপনার বোর্ডিং পাসপোর্ট ভিসা চেক করবে, এরা করে আপনাকে ভিতরে ঢুকাবে সিরিয়াল বাই সিরিয়াল। এয়ারপোর্টের প্রত্যেকটা স্থানে এভাবে দিক নির্দেশনা দেওয়া আছে সাইনবোর্ড দিয়ে, আপনি কোন দিকে যাবেন, আপনার কয় নাম্বার গেট। দেখুন সব কিছুই দিক নির্দেশনার মাধ্যমে আপনি ফলো করে আগাতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এয়ারলাইন্সের চেকিং চলছে। আমাদের এয়ারলাইন্সেরও চেকিং ওপেন হয়ে গেছে, তাই আমরা যাচ্ছি ওইদিকে। আমার বিমানের নাম হচ্ছে এয়ার আরেবিয়া। আমি যাব ঢাকা থেকে শারজাহ। শারজাহতে আমার ট্রানজিট আছে প্রায় 6 ঘন্টার মতো। তাই আমি এখন এয়ার আরেবিয়াতে গিয়ে আমাদের চেকিং চলছে, লাইনে দাঁড়াবো, চেকিং করব, তারপর বোর্ডিং শুরু হবে আমাদের। এখন এই যে দেখতে পাচ্ছেন গেট নাম্বার 4A। আমি দেখতে পাচ্ছি অনেকই সিরিয়াল লাইন। দেখুন আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি কত বড় লাইন সিরিয়াল চলছে। এই দেখেন ঢাকা টু শারজাহ, এখানে হচ্ছে এয়ার আরেবিয়ার চেকিং। এই সামনে দেখেন এখন এই মাত্র শুরু হয়েছে চেকিং, এখনও লোক ঢুকতেছে না, কিছুক্ষণের মধ্যেই ঢুকে শুরু হয়ে যাবে। এই যে আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন এরা সবাই হচ্ছে ইন্ডিয়ার যাত্রী। এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সে ওরা যাবে ইন্ডিয়া, তাদেরও চেকিং চলছে, সবাই সিরিয়াল দাঁড়িয়ে আছে। তবে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হচ্ছে, আমাদের এয়ারলাইন্সের মধ্যে একজনের নাম ধরে ডাকছিল এখানে একজন সিকিউরিটি গার্ড এসে, যে ওনার হয়তো মালের মধ্যে কোনো সমস্যা হয়েছে, যা বোর্ডিংয়ে যারা মাল দেয় তাদের অনেক ক্ষেত্রেই সমস্যা হতে পারে। যারা সিকিউরিটি চেকের মাধ্যমে ওরা সমস্যা হলে এখান থেকে আপনাদের যাত্রীরা আছে বোর্ডিং করতে আসে বা চেকিং করতে আসে, এখান থেকে ডেকে ডেকে নিয়ে যায় ওখানে কি হয় দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ চেকিং বোর্ডিং সব কিছু শেষ করে এখন আমরা আছি ওয়েটিং রুমে। এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা বিমানে উঠবো, 4 নাম্বার গেট, এখান দিয়ে আমরা সবাই বিমানে উঠবো। এখনও বিমান আসেনি, সবাই ওয়েট করতেছি, একটু সময় লাগবে। তাই এই যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বাইরের ভিউটা কীরকম দেখতে এয়ারপোর্টের ভিতরে। দেখুন সবাই ওয়েটিং রুমে ওয়েট করছে, বসে আছে কোন সময় বিমান আসবে। এই যে এই মাত্র এয়ার আরবিয়া বিমানটি এসে পৌঁছেছে, জানি না কোথা থেকে যাত্রী নিয়ে এসেছে, তবে যাত্রী লোড করাই আছে, ফুল মানুষ ভরপুর। কিছুক্ষণের মধ্যেই নামবে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিমান থেকে নামবে, তারপর আমাদেরকে নিয়ে আবার যাবে শারজার উদ্দেশ্যে রওনা দিবে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, ওয়েটিং রুমে ঢোকার পরে আর কেউ বাইরে হতে পারবেন না। তাই বলতেছি ওয়াশরুমে গেলে আগে থেকে সবাই সব কিছু শেষ করে তারপর ওয়েটিং রুমে ঢুকবেন, না হয় বিমানে গিয়ে আপনাদের আবার ওয়াশরুমে যেতে হবে। কিন্তু এই যে এখন দেখতে পাচ্ছেন সবাই সিরিয়াল দাঁড়াচ্ছে, কারণ সি মানে জুন সি এ যারা আছে সিট নাম্বার তাদের সবাইকেই সিরিয়াল তাদেরকে আগে ঢুকানো হবে। কারণ আমার সিট পড়েছে একবার বিমানের শেষ দিকে, জুন সি সিট নাম্বার 29C। অবশ্য আমি জানালার ব্যাপারে সিট পাইনি, সিট যেগুলো এগুলো হচ্ছে জানালার ব্যাপারে সিট। দেখুন এখন যাচ্ছি আমরা সবাই বিমানে উঠতেছি, জাম লেগে গেছে এখন দেখুন। অনেকক্ষণই ওয়েট করার পর সবাই একটু চেষ্টা করছে বিমানে উঠে একটু ফ্রেশ হওয়ার, মানে মনটা ফ্রেশ করার জন্য। তাই সবাই যাচ্ছে সিরিয়ালে সুন্দরভাবে। এই দেখুন বাইরে দাঁড়িয়ে আছে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স। ওই যে আপনাদেরকে যাত্রীগুলো দেখিয়েছিলাম যে ইন্ডিয়া যাবে, তারা এই বিমান দিয়ে যাবে, এয়ার ইন্ডিয়া বিমান দিয়ে। তার গেট নাম্বার হচ্ছে 5। আমরা প্রায় হাঁটতে হাঁটতে চলে এসেছি বিমানের ভিতরের দিকেই। এখন দেখুন উঠবো বিমানের মধ্যেই। অবশ্য ফিলিংসটা খুব ভালোই লাগছিল যে ফার্স্ট টাইম বিমানে উঠবো, কীরকম একটু কাজ করেছিল ভিতরে বা মুড। এই দেখুন বিমানের ভিতরে কীরকম। অবশ্য এটাকে বলা হয় গালফের মধ্যে সবচেয়ে লো কস্ট বিমান এয়ার আরেবিয়া, কিন্তু আমার টিকিট পড়েছে অনেক দাম।
55,000 টাকা। আসলে বাংলাদেশের সিন্ডিকেটের কথা কি বলবো, টিকিটের দাম কীভাবে যে এত বৃদ্ধি পায় এক আল্লাহই ভালো জানে। ওরা এমনভাবে সিন্ডিকেট করে মানে কেউ বুঝতেই পারে না কী থেকে কী টিকিটে কী বানায়, কত টাকার টিকিটে কত টাকা বানায়। বাংলাদেশ আসলে একটা সিন্ডিকেট, খুব বড় এবং কি মারাত্মক একটা সিন্ডিকেট, এই টিকিটের সিন্ডিকেট। দেখুন আমরা আছি এখন আকাশের মধ্যেই, মাঝপথে। দেখুন বিমানের মধ্যে, দেখুন এয়ার আরবের বিমানের ওয়াশরুম কীরকম। দেখুন অবশ্য যে সময় ফ্লাশ করবেন তখন মনে হবে যে ফুরেটা তুফানের মধ্যে আওয়াজ, যে জোরে আওয়াজ হয়। তো ফার্স্ট টাইম আপনাকে ভয় পেতে পারেন, ভয়ের কিছু নাই। ফ্লাশ করার সময় একটু আওয়াজ করেই বিমানের মধ্যে হাওয়া দিয়ে ইয়ে করা হয়। এই দেখুন কত ছোট একটা জায়গার মধ্যে ওয়াশরুম, এই সামনে দুইটা পিছনে দুইটা ওয়াশরুম ছিল বিমানের মধ্যে। এখন আছি মাঝ আকাশের মধ্যে, দেখুন উইন্ডো দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীরকম দেখা যাচ্ছে বিমান থেকে, কত ছোট ছোট একবারে। অবশ্য দেখতে অনেক সুন্দরই লাগে। ভিডিও করা একটু টাফ হয়ে গেছে কারণ আমার উইন্ডো সিট পরে নাই, তো তাই একটু এক বাইকে দিয়ে বলে একটু ভিডিও করেছি। দেখতে দেখতে চলে আসলো বিমানে খানা। এত টাকা টিকিট করার পরে খানা আসছে মাত্র একটা চিকেন স্যান্ডউইচ, আর কি বলবো, আর একটা ছোট ওয়াটার বোতল। দেখুন আপনাদেরকে এখন খুলে দেখানোর চেষ্টা করছি চিকেন স্যান্ডউইচ কীরকম। এই দেখুন ভিতরে চিকেন আছে আর দুপাশে রুটির মতো আর কি, মানে বোনের মতো আমরা যেটা বলি। এই হচ্ছে 55,000 টাকার টিকিট কাটে মাত্র এই একটা ছোটোখাটো খাবার, কি বলবো, আর বলার কোনো ভাষা নাই। অবশ্য বিমানের খাবার খেতে এরকম ভালো লাগেনি আমার কাছেও, মোটামুটি আছে আর কি। দিয়েছে একটা চিকেন স্যান্ডউইচ আর টিস্যু আর আছে পানির বোতল, এগুলি। তবে খানার মেনু আলাদা আলাদা আছে, অনেক অনেক রকমের মেনু অনুযায়ী খাবার দেওয়া হয়েছে। বিমান ল্যান্ড করার প্রস্তুতি নিচ্ছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে বিমানটা ল্যান্ড করবে শারজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে। উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে অনেক সুন্দরী দৃশ্যগুলো, লাইট, রাত্রের বেলা তো অনেক ভালোই লাগছিল। আলহামদুলিল্লাহ এইমাত্র আমাদের বিমানটা ল্যান্ড করলো শারজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে। দেখুন এখান থেকে এয়ারক্রাফটে করে আমরা চলে যাব আমাদের শারজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে। এইমাত্র বিমানটা ল্যান্ড করছে, সবাই দেখুন নামতেছে দুই দিক দিয়ে। আমার সিট পিছনে পড়ার কারণে আমি পিছন দিক দিয়ে নেমেছি, সামনের দিয়ে অনেকে নেমেছে। এই দেখুন কত বড় এয়ারপোর্ট, অনেক সুন্দর এয়ারপোর্টটা, অনেক ভালোই লাগছিল দেখতে। আর রাত্রের বেলা সব কিছুই, দেশে বলেন বিদেশে বলেন, সব জায়গায় আমার কাছে জার্নি করতে একটু অন্যরকম ভালো লাগে। রাত্রের বেলা খুবই ভালো লাগছিল দৃশ্যগুলো দেখে, লাইটিংগুলো দেখে। দেখুন এখানে অনেকগুলো বাস এসে পড়ছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। সব যাত্রীরা এই বাসে উঠে পড়ছে, আমিও বাসে উঠে পড়ছি। এগুলোতে সিট কম, দাঁড়িয়ে বেশিরভাগ যাওয়া লাগে মানুষদের। এইখানে চলে যাচ্ছে আমাদের বাসটা এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন আমরা সবাই যাচ্ছি। এই যে দেখুন আমাদের এয়ার আরেবিয়া এয়ারলাইন্স, এখানেই আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল। এখান থেকে বাসে করে আমরা সবাই যাচ্ছি এখন এয়ারপোর্টের মধ্যে। আমাদের এয়ার আরেবিয়া বিমানটাতে টোটাল যাত্রী ছিল 216 জনের প্লাস সামথিং। তবে বিমানটা এত বড় ছিল না, এয়ারবাস তো এয়ারবাসই, বুঝতে পারছেন কীরকম ছোটোই ছিল। 216 জনের মতো যাত্রী হবে। তো সবাই এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। অনেকের গন্তব্য দুবাই, অনেকের গন্তব্য দাম্মাম, অনেকের গন্তব্য জেদ্দা। তবে আমরা এখানে ট্রানজিট নিব, ট্রানজিট নিয়ে আমাদের সময় 6 ঘন্টা এখানে ওয়েট করতে হবে। সবাই এখন যাচ্ছি এয়ারপোর্টের মধ্যে। এখানে গিয়ে দেখবো আমাদের গেট নাম্বার সব কিছু ওকে করে তারপরে আমরা সবাই এখানে ওয়েট করতে হবে প্রায় 6 ঘন্টা প্লাস। এই যে এখন আছি আমরা শারজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে। বাস থেকে নেমে সবাই এখন যাচ্ছি আমরা উপরের দিকে উঠতেছি। এই দেখুন এয়ারপোর্টের মধ্যেই আছি এখন সবাই, লিফটের মাধ্যমে সবাই উপরে উঠছি। দেখুন কীরকম এয়ারপোর্ট, দেখতে অনেক সুন্দরই ছিল এয়ারপোর্টটা, মোটামুটি ভালো নেই, অনেক বড় এয়ারপোর্ট। দুবাই এয়ারপোর্ট তো বুঝিনি কীরকম হবে, দেখতে খুব ভালোই লাগে। তবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সিকিউরিটি ডাকছিল। সৌদি এদিকে সৌদি রিয়াদ দাম্মাম, মানে একভাবে বলে অনেকের দেশের জায়গার নাম বা ডিস্ট্রিক্টের নাম বলে বলে ডাকছিল। ট্রানজিট তারা এদিকে আছে শারজা মানে যারা দুবাই মানে শারজা নামবেন, মানে আরব আমিরাত নামবেন, তারা এদিক দিয়ে আসেন, এরকমই আর কি। তবে শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমাদের এক বাঙালি ভাইয়ের সাথে। ওর মানি ব্যাগ আপনার এয়ার আরেবিয়া এয়ারলাইন্সের মধ্যে ফেলে দেওয়া বসে। তারপর আমরা এখানে জিজ্ঞাসা করলাম অনেক সিকিউরিটি গার্ডকে কীভাবে কী করবো। ওরা বলছে যে ট্রান্সফার ডেস্কে যান। তা আপনাদের কারো কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো কিছু বিমানের মধ্যে রেখে আসলে বা পড়ে গেলে আপনারা এরকম ট্রান্সফার ডেস্ক যেখানে লেখা আছে এখানে দেখে আপনারা ওইখানে গিয়ে কমপ্লেন করতে পারেন যে আমার এটা এরকম হয়েছে বা আমার এটা হারিয়ে গেছে, আমরা কীভাবে এটা উদ্ধার করবো বা কীভাবে পাবো। ওরাই এখান থেকে কল দিয়ে আপনার এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে আপনার যদি কিছু হারিয়ে যায় ওরাই ব্যবস্থা করে দেবে। তবে আমাদেরটা পাওয়া যায়নি। দেখুন ও গেছে, যাওয়ার পরে বলছে কুচবি নিয়ে তোমার ওদের। তো আর কি, ওর কপালই খারাপ বলতে হবে যে কিছুই পায় নাই। তবে একটা কথা হচ্ছে সবসময় আপনারা লক্ষ্য রাখবেন একটা জিনিস, যে ট্রানজিট নামার পরেই আপনারা বিমান থেকে প্রথমেই গিয়ে চেক করবেন আপনারা আপনাদের যে স্ক্রিন বোর্ড আছে এয়ারপোর্টের মধ্যে লাগানো ওইগুলো চেক করবেন। তো আমাদেরটা লেখা ছিল ওইখানে, কিন্তু গেট নাম্বার লেখা ছিল না। জিজ্ঞেস করলাম, বলছে 6টার পরে শুরু হবে। যাদের অনেকক্ষণ ট্রানজিট, যেমন 5 ঘন্টা 6 ঘন্টা, অনেকের 10 ঘন্টা 12 ঘন্টা ট্রানজিট হয়, ওই ক্ষেত্রে
ওদেরটা সাথে সাথে পাওয়া যায় না, অনেকক্ষণ ওয়েট করতে হয়। তারপর নির্দিষ্ট টাইমে মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা আগে গেট নাম্বার সব কিছু লেখা হয়। তাই সে কারণে 1-2 ঘন্টা পর পরই আপনারা চেষ্টা করবেন যেখানে ট্রানজিট পড়বে এখানে কম্পিউটারগুলোকেও চেক করার জন্য আপনার বিমানের গেট নাম্বার দিয়েছে কি না, কীভাবে কী, এগুলো কিছুক্ষণ পর পরই চেক করবেন। তো আমরা এভাবে চেক করছি অনেকক্ষণ ধরেই। তারপর 6টার পরে আমাদের এয়ারলাইন্সের গেট নাম্বার দেওয়া হয়েছে, 7 নম্বর গেট। তারপর আমরা ধীরে ধীরে সবাই চেকিং করে এখন এসে আমরা ওয়েটিং রুমে বসে আছি। আমাদের বোর্ডিং এখনও চালু হয়নি, কিছুক্ষণের মধ্যেই বোর্ডিং চালু হবে, সেজন্য সবাই এখানে ওয়েট করতেছি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যারা ট্রানজিট প্যাসেঞ্জার তাদের সবাইকেই যে সময় ওয়েট করবেন আপনারা, আমরা ওয়েট করেছিলাম, বসেছিলাম চেয়ারের মধ্যে অনেকক্ষণ। ওই সময় আমাদেরকে একজন এয়ারপোর্ট অফিসার এসে সবাইকে ডাক দিয়ে বলবে যারা ট্রানজিট প্যাসেঞ্জার তারা সবাই সিরিয়াল দাঁড়ান, আপনার দেশের নাম বলবে, দাম্মাম হলে দাম্মাম, যে ডিস্ট্রিক্টে যান, রিয়াদ হন, দোয়া হন, যে কোনো জায়গায় যান, আপনাদেরকে সিরিয়াল ওয়াইজ দাঁড়া করাবে। দাঁড়া করানোর পরে আপনার বোর্ডিং পাসের মধ্যে ভিসা চেক করে একটা করে সাইন দিয়ে দেওয়া হবে। যারা ট্রানজিট প্যাসেঞ্জার সবাটির মধ্যে এরকমভাবে সাইন দিয়ে দেওয়া হবে, ওটা আপনি ভালো করে লক্ষ্য রাখবেন। তারপরে আপনি আপনার সামনে দেখে স্ক্রিন দেখে আপনি গেট নাম্বার, যেমন আমাদের গেট নাম্বার 7, আমরা এখন 7 নম্বর গেটে এসে পড়ছি। এখন আমরা সবাই ওয়েট করতেছি, এখন আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সবাই দেখেন দাঁড়িয়ে আছি, এখনই সময় চলছে যে ভিতরে গিয়ে আমরা সবাই এখন একটু পরেই বসবো। এখন বোর্ডিং চলছে 7 নম্বর গেটে, আমরা সবাই ধীরে ধীরে এসে পড়ছে, সবাই সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়াচ্ছে। এখানে আপনার এটা হচ্ছে শারজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে সবাই ডিউটি ফ্রি শপিং করতে পারবেন, তবে দাম তো বুঝিনি, এয়ারপোর্ট তো এয়ারপোর্টই, দাম মোটামুটি বেশি সব কিছুই। এইসব দিক নজর দিতে হবে না, পছন্দ হলে কিনতেই পারেন, সমস্যা নেই। তাই আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডিংও শেষ, চেকিং সবই শেষ করে এখন ভিতরে ঢুকে আছি। বিমানও আসা পড়ছে, এখন সবাই ওয়েট করছি বোর্ডিং পাসের জন্য, অনেকে ওয়েট করছে। বিমান তো এসে পড়ছে, আমরা বোর্ডিং পাসের জন্য সবাই ওয়েট করছে। বোর্ডিং পাসও শেষ, প্রায় দীর্ঘ 6 ঘন্টা ট্রানজিট শেষ করে সবাই জার্নি নিয়ে ঘুম, কারো সবই মানে টেনশন সব দিক দিয়ে নিয়ে সবাই এখন আছে একটু বোর্ডিংয়ের মধ্যেই। তবে বোর্ডিং পাস শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের চালু হয়ে গেছে। এখন এই যে সবাই বিমানের মধ্যে উঠতেছি, কিছুক্ষণের মধ্যেই সবাই বিমানে উঠবো। এখন আমরা আবার আমার সিট পড়ছে আবার পিছন দিকেই, তবে আবার সিট পেয়েছে জানালার সাথেই। আমার সিট পড়েছে 27C, 27A আমার সিট পড়ছে জানালার মধ্যে, দেখুন বাইরে দেখতে পাচ্ছেন। তো কী বলবো আর, ফার্স্ট টাইম এয়ারলাইন্সে ট্রাভেল করতেছি, প্লাস হচ্ছে গিয়ে সৌদি আরব, যেদিকে তাকায় সেদিকে শুধু মরুভূমি আর মরুভূমি, কী বলবো আর, বলার কিছু নাই। তবে একটা জিনিস ফার্স্ট টাইম বিমান এনজয় করছি, অনেক ভালো লাগছে। তবে মরুভূমি দেখে আর কি বলবো, কিছুই ভালো লাগতেছিল না, যেদিকে তাকায় শুধু মরুভূমি আর মরুভূমি। দেখুন আপনারা, এই দেখতে দেখতে চলে আসলাম বিমানের কাছাকাছি। এই যে এইখানেই আমরা প্রায় বসেছিলাম দীর্ঘ 6 ঘন্টা প্লাস ট্রানজিট নিয়েছিলাম এই এয়ারপোর্টের মধ্যে। যে এখন চলে আসলাম বিমানের সামনে, এই যে এটাই হচ্ছে বিমানের গেট, এখন ভিতরে ঢুকবো। এই হচ্ছে বিমানের ভিতরের অবস্থা। অবশ্যই এগুলো সব এয়ারবাস বিমান, তো বেশি বড় বিমান না, সব ছোটো বিমানই। প্রায় 200+ যাত্রী একটার মধ্যে ছড়া যায়। আমি পুরোপুরি ক্লিয়ার না করতে, তবে 200+ হবে, মানে 220-25 এর বেশি হবে না। আমাদের ওইটার মতোই, মানে আমরা ঢাকা থেকে যেটা শারজাহ আসছি এরকমই সেম টু সেম, এত বেশি বড় বিমান না, এটা একটু ছোটো, ওইটার থেকে এটা একটু ছোটো বিমান। এখন একটা জিনিস তো ভালো লাগছে, জানালার পরে সিট পাইছি, একটু দেখতে পারবো ভিউ কীরকম ভালো লাগে। তবে আমি যেই সিটে বসছিলাম আমার পাশে সিট পুরোই ফাঁকা ছিল 2টা, তবে এতই বেশি করি নাই, তবে কিছুটা নার্ভাস ছিলাম ফার্স্ট টাইম তো, তাই সে কারণে। তো দেখতে দেখতে আমাদের বিমানও এখন ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, রানওয়ের দিকে যাচ্ছে আমাদের বিমান এখন, দেখুন। তবে খুব ভালোই লাগছিল, বললামই তো ফার্স্ট টাইম একটু এনজয় করছিলাম, ঠিক আছে, কিন্তু একটু ভয় লাগছিল প্রথম তো, তাই। তবে এয়ারপোর্টের মধ্যে সময়গুলো ভালোই কাটছিল, অনেকের সাথে পরিচয় হয়েছে, অনেকের সাথেই হয়েছি। আপনারা যারা ট্রানজিটে আসবেন সমস্যা নেই, আপনারা দেখবেন অনেকের সাথে আপনারা পরিচয় হয়ে যাবেন। আপনারা যদি একা বসেন, যেমন আমি একা আসছিলাম, একটু ভয়ই ছিলাম, তবে সমস্যা হয়নি, যেহেতু আমার আরও অনেক ছাত্রী ছিল, পরিচয় হয়ে গেছি ঢাকা থাকতেই। তারপরে এখানে এসেও পরিচয় হয়েছে অনেকের সাথে, খুব ভালোই লাগছিল। কোনো টেনশনের কারণ নেই, সবাই যারা ট্রানজিট নেন নতুন আছেন, সিঙ্গেল লোক পেয়ে যাবেন আপনারা, এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না। দেখুন দেখতে দেখতে বিমানটা টেক অফ করে ফেলছে, দেখুন উপর থেকে দেখতে কীরকম দেখা যায়। আসলে শুধু মরুভূমি আর মরুভূমি, সবুজগুলা কেটে আমি বলতে পারতেছি না, উপর থেকে দেখলে শুধু মরুভূমির মতোই লাগছে। তো দেখুন বিমান কীভাবে। তবে সত্যি কথা বলতে, প্রথম যারা আসবে সৌদি আরব, আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি একটু মন খারাপ হবেই, কারণ আমারই মন খারাপ হয়ে গেছে। কারণ কীরকম, যেমন আকাশে যে সময় বিমান উড়ে, তখন যেদিকে তাকায় শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো কিছুই ভালো লাগে না, যেদিকে তাকায় সেদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন শুধু মরুভূমি আর মরুভূমি, কিছুই মানে সবুজ বলতে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তারপরও
একটু এরকম ভালো লাগেনি। তারপরও দেখা যাচ্ছে শুধু মরুভূমি, যেদিকে তাকাই ডাইনে বামে উপরে নিচে যেদিকে তাকাই দেখেন সব দিকে শুধু মরুভূমি। তবে আপনাদেরকে সবসময় একটা কথা বলবো যে ট্রানজিটে যারা আসবেন তারা সবসময় লক্ষ্য রাখবেন আপনাদের সময়, গেট নাম্বার এগুলো জানি সব টাইম টু টাইম ইয়ে করতেন, কারণ এগুলো যদি একবার মিস হয়ে যায় তখন আপনি আরও মুসিবতে পড়তে পারেনি স্বাভাবিক, কারণ হ্যাঁ আপনি বিমান পাবেন পরবর্তীতে কিন্তু ঝামেলা সৃষ্টি হবে প্রচুর। দেখুন কত সুন্দর, এগুলো তো অনেক টিভিতে দেখছিলাম আমরা, এখন নিজ চোখে দেখতেছি বিমান থেকে। এখন আছে দুবাইয়ের ওপর যাচ্ছি আমরা, দুবাই ওপর দিয়ে আমাদের বিমানটা যাচ্ছে। দুবাই, কাতার, তারপর হচ্ছে বাহরাইন, তিনটা দেশই দেখা যায় বিমান থেকে। যদি শারজা থেকে আপনি যান, দুবাই থেকে গেলে আপনি এই তিনটা দেশের উপর দিয়ে যেতে হবে। তবে দেখতে বিমান থেকে অনেক ভালোই লাগছিলো, সুন্দরই লাগছিলো। অনেক সময় টিভিতে দেখছি এগুলা, এখন বাস্তবে বিমান থেকে দেখতেছি। দেখুন আরেকটা প্রজেক্ট তৈরি তো সেম এটার মতোই, দুবাইয়ের মধ্যে অনেক সুন্দরই দেখাচ্ছে। তবে অবশ্য রাত্রেবেলা লাইটিংগুলো অনেক ভালো লাগে। দেখতে দেখতে চলে আসলাম দাম্মাম এয়ারপোর্ট। এখনই আমাদের বিমানটা ল্যান্ড করছে, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি বিমান কীভাবে ল্যান্ড করে। দেখুন অবশ্য যেটা জাকিনি মানে এত ইয়া লাগে না, কিন্তু প্রথমে বিমানটা টেক অফ করার সময় খুব একটা ইয়া লাগে জাকি নিউমারেরটা এটা একটু অন্যরকম কাজ করে আর কি, কিন্তু নামার সময় ল্যান্ডিং করার সময় এত বেশি ইয়ে করে না। তবে দেখতেছিলাম চারদিকে একটু ভালোই লাগছিলো, কিন্তু যেটা বললাম আমি আগের মতো আবারও শুধু মরুভূমি আর মরুভূমি, যেদিকে তাকাইবেন শুধু মরুভূমি। হ্যাঁ রোদের তাপ আছে মোটামুটি, যেহেতু আমি এখনকার শীতকাল চলতে তাই সেরকম কোনো রোদ নাই, কিন্তু বর্তমানে অনেকক্ষণ দাঁড়া থাকলে তো আপনার অবশ্যই রোদ লাগবে, তবে এত বেশি তাপ লাগেনি। তবে গরমকালে আসলে তো কোনো কথাই নেই, মারাত্মক অবস্থা। আমাদের বিমানটা ল্যান্ড করছে, এখন ঘুরে এয়ারপোর্টের মধ্যে যাবে। সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় এয়ারপোর্ট বলতে পারেন এটা এক হিসাবে, কারণ যে ল্যান্ডিং এরিয়াগুলো সেটা অনেক বড়, আপনার এদিক থেকে ঘুরে তারপর অনেক দূর দিয়ে তারপর আপনার এয়ারপোর্টের মাঝখানে যাবে, অনেক দূরেই বলতে পারেন। এখনও মনে করেন প্রায় কয়েকশো কিলোমিটার আমি ঠিক বলতে পারবো না, তবে যাদেরকে সন্দেহ আছে গুগলে সার্চ দিয়ে বা এর মধ্যে দেখতে পারেন কত কিলোমিটার হতে পারে। যে আমাদের বিমান এখন এসে লাগিয়ে দিয়েছে এর মধ্যে, কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে দাম্মাম। সবাই যাত্রীরা নামছে, এখন নেমেই এই দেখুন যাচ্ছি আমরা সবাই। তারপর আপনাদেরকে এয়ারপোর্টে দেখানোর চেষ্টা করছি কীরকম দেখতে। বললামই তো শুধু মরুভূমি, এদিকে তাকাবেন ডানে বামে সব দিকে শুধু মরুভূমি আর মরুভূমি। যারা প্রথমবার আসবেন তাদের কোনো সমস্যা নেই, এত টেনশনের কিছু নেই। সবাই দেখবেন যারা সিরিয়ালে যায় সবার সাথে একসাথে থাকবেন, ধীরে ধীরে দেখবেন সবখানে মানে সাইন চিহ্ন দেওয়া আছে এবং কি গার্ড আছে। আপনি কোনো বুঝতে না পারলে বা জানতে না পারলে বা লেখা দেখে যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নেই, জিজ্ঞেস করবেন, ওরা আপনাদেরকে সোজা বলে দেবে কোন দিক দিয়ে যাবেন, কোন দিক দিয়ে কী করবেন না করবেন সব কিছুই। তো আমরা সবাই এখন যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের, কারণ ফিঙ্গার দিতে হবে এয়ারপোর্টের মধ্যে, তারপর পাসপোর্টে সিল দিবে দুটোই, এবং কি ব্যাগেজ ক্লাইম করতে হবে সবগুলি এদিক দিয়েই, মানে এক সাইড দিয়ে যাবেন আপনি। এখানে ফিঙ্গার এবং কি আপনার পাসপোর্টে সিল লাগার পরে তারপর নিচে চলে যাবেন আপনি, যেখানে আপনার ব্যাগেজ ক্লাইম করে। আমরা তো এসে পড়েছি আমাদের ক্লাইম করার ব্যাগ ক্লাইম করার এখানে এসে পড়েছি। আমাদের পাসপোর্টের সিল এবং কি ফিঙ্গার দুটোই লেগে গেছে। এখন সবাই দেখেন যারা যাত্রীরা আমরা এক বিমান আছি সবাই থেকে ব্যাগ ক্লাইম করছে। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সাপোর্ট দিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।